2027 সালে মাধ্যমিকে ইংলিশ পরীক্ষা হচ্ছে আমাদের 90 মার্কের, এবং এই 90 মার্কের মধ্যে আমাদের রাইটিং থাকছে 30 মার্কের। রাইটিং স্কিল থেকে আসছে 30 মার্কের। এই 30 মার্কের মধ্যে যদি আমরা 25 পেয়ে যাই, তবে আমাদের যে মার্কস 90 প্লাস হয়ে যাবে। তাই আমাদেরকে মেইনলি বেশি ফোকাস রাখতে হবে, অনেক পরিমাণে স্ট্রাগল করতে হবে রাইটিং স্কিলের উপরে। আমাদের রাইটিং স্কিলের উপরে বেশি জোর। 2027 সালে যে ইংলিশ এক্সামটা হবে, সেখানে রাইটিং কিছু স্পেশালাইজড করা হয়েছে, এবং 2026 সাল, 25 সাল, 24 সাল, 23 সাল, দেখো প্রত্যেকটা আমাদের যে সেশন, যে প্রত্যেকটা ইয়ার, সে প্রত্যেকটা ইয়ারে রাইটিং আলাদা আলাদা আসছে। তো ফ্রেন্ডস, 2027 সালে যে সমস্ত রাইটিং গুলো আসতে চলেছে, সে সমস্ত রাইটিং গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ বায়োগ্রাফি এবছরে পড়ার খুবই চান্স 2026-এ পড়েনি। এবং তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে লেটার মানে রাইটিং, সেটা হলো এডিটোরিয়াল লেটার বা ফর্মাল লেটার। এবার আমাদের এডিটোরিয়াল লেটার বা ফর্মাল লেটার আমাদের বিগত সালে আসেনি, তাই এই বছরে এডিটোরিয়াল লেটার বা ফর্মাল লেটার আসা খুবই চান্স বেশি। রিপোর্ট রাইটিং আমাদের বিগত সালে আসেনি, তাই জন্য এই সালে আমাদের রাইটিং স্কিলের মধ্যে আমাদের রিপোর্ট রাইটিং আসার খুবই চান্স বেশি। প্যারাগ্রাফ এবং প্রসেসিং রাইটিং, এগুলো ফ্রেন্ডস বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, প্রসেসিং রাইটিং, এই 4-5টা টপিক আছে। এই টপিক থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি, কারণ এগুলো আমাদের আগের ইয়ারে আসেনি। তাই ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো জোর কদমে তোমরা বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, প্রসেসিং রাইটিং এগুলো প্র্যাকটিস করতে থাকো। যত তুমি প্র্যাকটিস করবে, তত তুমি নিজেকে পারফেক্ট মনে করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোনো মানুষই পারফেক্ট হতে পারে না, তবে প্র্যাকটিসের মাধ্যমে কিছু তোমার মডিফিকেশন তো হবেই। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের ইংলিশ যে রাইটিং আছে, সেই রাইটিং এ আমাদের আসছে 30 মার্কের, 30 মার্ক রাইটিং স্কিল। এই 30 মার্কের মধ্যে যদি তোমরা 25 প্লাস পেয়ে যাও, তাহলে তোমার মার্কসটা বৃদ্ধি পাবে 90 প্লাস, হামেশাই 90 প্লাস হয়ে যাবে। কিন্তু তোমাকে এই 90 প্লাস পেতে গেলে একদম বিশাল ভাবে পড়লা, তুমি সব মুখস্থ করে ফেললা, এক্সামে গিয়ে কিছুই পারলা না, এভাবে হবে না। আমাদেরকে স্ট্র্যাটেজি ওয়ে পড়তে হবে, এক্সাক্ট ওয়েতে পড়তে হবে, যাতে করে পৃথিবীতে যেখান থেকে আসুক না কেন রাইটিং সবকিছু জানে পড়া যায়। তো ফ্রেন্ডস, পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক না কেন রাইটিং, যেন আমরা সবকিছু যেন পারি এবং সবকিছু যেন আমাদের হাতের নাগালে থাকি, এইভাবে পড়তে হবে। তো ফ্রেন্ডস, তো ওই সমস্ত স্ট্র্যাটেজি এবং টিপস এর যে কন্টেন্ট, সেগুলো আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। এবং আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের 2027 সালে রাইটিং স্কিল কি কমন থাকবে। তার মধ্যে আমাদের তো বললাম ফ্রেন্ডস, বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, প্রসেসিং রাইটিং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যদি আমরা 25 প্লাস পেয়ে যাই, তাহলে আমাদের মার্কটা অবটেন হয়ে যাবে ইংলিশে 90 প্লাস। আর যদি 90 প্লাস হয়ে যায়, তাহলে তো ভালোই হয়ে গেল ইংলিশে। বা 90 প্লাস হয়ে গেলে তোমার 94 বা 93 এরকম হয়ে যাবে, একটা জায়গায় চলে যাবে এরকম। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে যে সমস্ত টপিক গুলো বলবো, যে সমস্ত স্ট্র্যাটেজি গুলো দেবো, সেগুলো যদি তুমি মেনে চলো, তাহলে তোমার ইংলিশে 90 প্লাস পেয়ে যাওয়া কোনো ব্যাপারই না, এটা হামেশাই 90 প্লাস পেয়ে যাওয়া তোমরা। কিন্তু আমাদেরকে যে হিউজ নাম্বারটা আছে রাইটিং স্কিল থেকে, এই রাইটিং স্কিল থেকে আমাদেরকে যদি 25 পেয়ে যায় আমরা, তবেই হবে আমাদের 90 প্লাস। না হলে এখান থেকে যদি আমরা 10, 12, 13 পাই, তাহলে রাইটিং স্কিলে আমরা মানে ফুল মার্কসটা আমাদের 90 প্লাস আসবে না। তাই বলছি, এখন থেকে তোমরা যত প্র্যাকটিস সেট আছে, ডাফ এন্ড টাট, আপটা, ডাব্লিউবিটিএ, যত ধরনের প্র্যাকটিস সেট আছে, প্রস্তুত, প্রশ্ন প্রস্তুতি, প্রশ্ন বিচিত্রা, যত ধরনের আছে ফ্রেন্ডস, সবগুলো তোমরা রিভাইজ মারো এবং সবগুলো প্র্যাকটিস করো। যেখানে সমস্যা হবে সেখানে তুমি আমাকে জানাও, বা তোমাদের টিউটরকে জানাও, তুমি ইংলিশ এক্সপার্টদেরকে তুমি জানাও, যাতে করে তারা তোমার সেই সমস্যার সমাধান করতে পারে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো যে ইংলিশে 90 প্লাস পেয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। এই যুগে এসে যদি তুমি 90 প্লাস পেতে ইংলিশে ভয় করো, তাহলে তুমি ঠিক একটা পজিশনে নেই। তুমি একটা ইংলিশে একটা স্ট্যান্ডার্ড লেভেলে যদি এসে যাও তুমি, তাহলে তুমি 90 প্লাস পেয়ে যাবা। আর তুমি যদি 90 প্লাস পেতে যদি ভয় করো এই যুগে এসে, তাহলে তুমি সেই পজিশনে নেই। অর্থাৎ তোমার পজিশন তোমাকে বদলাতে হবে এবং তোমার জায়গা তোমাকে চেঞ্জ করতে হবে।
জায়গা চেঞ্জ না করলে তোমাকে জায়গা কেউ করে দেবে না পৃথিবীতে, নিজের জায়গা নিজেই করতে হবে। তো ফ্রেন্ডস, এই ইংলিশে 90+ পাওয়ার যে জায়গা সেটা তোমাকেই করতে হবে। স্ট্র্যাটেজি দিব আমি, রুলস রেগুলেশন করব আমি, টিপস দিব আমি, কিন্তু পড়তে হবে তোমাকে। তাই ফ্রেন্ডস, আমার নেক্সট পার্ট যে সমস্ত কন্টেন্ট গুলো আসছে সেই কন্টেন্ট গুলোতে আলোচনা করব আমরা বায়োগ্রাফির ইম্পর্টেন্ট বায়োগ্রাফি কি কি আছে, এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট কি কি আছে, রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট কি আছে, মানে সমস্ত সাজেশন রাইটিং স্কিলের উপরে যে সাজেশনটা হয় সেই সাজেশন সম্পর্কে আলোচনা করব। আজকে আমি এই কন্টেন্ট গুলো আলোচনা করলাম যে কন্টেন্ট গুলো আমাদের 2027 সালে আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আমার সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস। আমার যে সমস্ত ভিডিওগুলো আসছে ফিউচারে সেগুলো তোমরা দেখতে থাকো, তবে তোমাদের ইংলিশ সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ইংলিশ সম্পর্কে তোমাদের ডাউট আর থাকবে না, সব একদম ক্লিয়ার হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এই পর্যন্ত।